আমার গিন্নি, তিনি নিজে অল্প খান কিন্তু মানুষকে খাওয়াতে খুব ভালোবাসেন। এটা কারণ ওনার মনটা এত বড়, ওকে যদি কেউ একটা কাঁচা ছোলা খাওয়ায়, ও তাকে তার কত তাড়াতাড়ি একটা কাজু বাদাম খাওয়াবে, সেই জন্য তার একটা আন্তরিকতা থেকেই থাকে। বলে দেখো, মানুষকে দিলে না, মানুষ যাকে ভালোবেসে আমাকে একটু দিয়েছে তাকেও তো আমার দেওয়া উচিত, নাহলে বলো। হ্যাঁ নিশ্চয়ই, 100 বার। তবে সেটা তুমি সেটা যে তুমি করছো, এটা আমিও খুব আনন্দিত তুমি এরকম করছো বলে। বাজার করতে আমি বাজার করি প্রতিদিন, প্রত্যেক সপ্তাহে আমি বাজার করতাম। হঠাৎ সে বললো, তুমি এত সকালে বাজারে যাও? আমি রোজ 8টার মধ্যে বাজার করে আসি। ওনার পছন্দ হয় না। ও বলে, দেখো অন্তত আমি একটা দিন বাজার করবো, 1 সপ্তাহ চালাবো, এত সুন্দর বাজার করবো, তুমি শুধু দেখবে। ম্যাচ করে করে বাজার করবো, ম্যাচ করে করে করে, মাথা দিয়ে কি হবে, তা মাছের বডি দিয়ে কি হবে, সবজি কোনটা কী হবে, মঙ্গলবারে নিরামিষ, শনিবারে নিরামিষ, তার জন্য কি হবে, পুরো চার্ট করা থাকে। খুব ভালো কথা। করার পর হলো বাজার টাজার করে আসা হলো। এবার যখন তিনি বাজার করে ঢুকবেন, তখন তিনি বুধবার করে বাজার করেন, বৃহস্পতিবারের লক্ষ্মী পূজা। আমি যদি বলি, দেখো আমি যাব ঠাকুরের ফুল আনবো, আমি ফল, না তুমি গেলে হবে না, তোমার ঠিক মতো বাজার, তুমি তাড়াহুড়ো করে আনবে, এটা আনবে ওটা আনবে না, আমি নিয়ে আসবো। উনি এবার বাজারে যাচ্ছেন, বাজার থেকে ফিরছেন, ফেরার পরে দেখবেন রিক্সা করে নামছেন, তার এক হাতে হচ্ছে ঠাকুরের ফুল, কারণ বা হাতে মাছ ধরা যাবে না, তারপরে তার একটা সাইডে রয়েছে তার সবজি, সমস্ত কিছু নিয়ে তিনি রিক্সা থেকে নামলেন, নেমে নিয়ে এবার প্রত্যেকটা জিনিসকে যথারীতি ঘরে রেখে নিয়ে এবার উনি যাবেন মাছ কাটতে। কাজের লোক চলে গেছে, মাছ তো আজকে সবজিওয়ালারা, ওই আপনার যারা মাছওয়ালারা মাছ দেয়, তারা তো মাছ কাটতে চায় না কোনো রকমে। যদি বলি একটু কেটে দাও, হ্যাঁ কেটে দিচ্ছি, কোনো চিন্তা নেই, মাথাটা একটু কেটে দেবে, ল্যাসটা একটু কেটে দেবে, আসলাগুলো এক সামান্য একটু চামচটা দিকে বুলিয়ে পিস করে দিয়ে দেবে। মানে ওটা আলটিমেটলি ওর না কাটার চেয়ে বাড়িতে এসে নিজে কাটাই ভালো। এবার আসলো, এবার আমাকে বললো, আমি কিন্তু এখন মাছ কাটতে বসছি, আমাকে কিন্তু একদম ডাকবে না। আমি মাছগুলো দেখলাম, প্রত্যেকটা মাছ হচ্ছে সবচেয়ে বড় বাটা মাছের সাইজ এই, তারপরে পুঁটি, তারপরে মোরলা, এই দুনিয়ার যত ছোট মাছ হয়। বলে শোনো, এখন যে হারে ফ্যাট বাড়ছে, কোলেস্ট্রল আছে, বড় মাছ খাওয়া চলবে না, 1.5 কেজি 2 কেজি রুই মাছ, কাতলা মাছ খাওয়া যাবে না, ছোট ছোট মাছ খাওয়া। আমি খুব ভালো কথা, ছোট ছোট মাছ কাটতে গেলে যে হাঁটুটা যাবে, সেটা আর ভুক্ষেপ নেই। গেল মাছ কাটতে, টুলটা নিয়ে সবে মাত্র জুত করে এরম ভাবে বসেছি, কারণ নিচু হয়ে বসতে অসুবিধা, হাঁটুতে প্রবলেম হতো, সেই জন্য বসে আসলো। এবার আমি বললাম, দেখো ওখানে কিন্তু এখন কিন্তু প্রচুর মশা আছে। বলে, না না, একটাও মশা নেই, তুমি কোনো চিন্তা করো না, আমার এখানে মশার রেডি ধূপকাঠি আছে। কিন্তু কিছুতেই না। উনি এদিকে মাছ কাটা শুরু হলো, দা নিল, মাছ রেডি, সমস্ত কিছু রেডি। কিন্তু মাছটা কাটার আগে ও সবার আগে ঠাকুরের যে বাসনগুলো থাকে, সেই বাসনগুলোকে আগে মেজে নেয়, কারণ ওখানে ঠাকুরের বাসন যেখানে মাছ কাটা যাবে না। প্রত্যেকটা বাসন, কারণ রান্নার কাজের লোক যারা বাসন মাজে, তাদের বাসন মাজা তার খুব একটা পছন্দ হয় না, তারা মোটামুটি মাজে, কিন্তু ঠাকুরের বাসনটা তিনি নিজে করেন। প্রত্যেকটা বাসনের মাজা দেখুন, প্রত্যেকটা ঠাকুরের বাসন হচ্ছে প্রথমে তেঁতুল। তেঁতুল আমরা জানি বাজারে গেলে তেঁতুল নিতে না, সে তেঁতুল চলবে না। ওই তেঁতুল যে হাতে মাছ ধরছে, ওই হাতে দিচ্ছে লম্বা লম্বা তেঁতুল যে থাকে, দেশি তেঁতুল যাকে বল, সেই তেঁতুল দিয়ে ঠাকুরের বাসন রোগড়ে মেজে বাসন মাজা হলো। হয়ে নিয়ে তারপরে ঠাকুরের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। এবার হচ্ছে মাছ, আমিষ মাছ কাটতে বসছে, পর ধরে কাটা শুরু করেছে, একটা করে কাটছে। হঠাৎ আমি 2বার বললে, হ্যাঁ গো মা, ওখানে কিন্তু মশা আছে, দেখো। না এখানে কোনো মশা নেই, এখানে কোনো মশা নেই। মাছ কাটছে, আবার মাছ কাটছে। প্রথমে মোরলা হলো, মোরলা করতে গেলে আমি লক্ষ্য করে দেখছি যে আমি যাতায়াত করছি, আমি হয়তো বিভিন্ন কাজ করছি ঘরে, আমি বারবার দেখলাম 3বার আমি চাটি শুনলাম, বললাম, একবার হাঁটুতে, একবার পিঠে, একবার এ পাশে। তারপর আমি কি আর মশলা তো কামড়াচ্ছে মনে হচ্ছে, না ওই একটা দুটো কিছু হয় না। তারপর করতে তারপরে তার একটার পর একটা মাছ কাটা হলো। হওয়ার পরে তারপর আমি বলি, হ্যাঁ তুমি এরকম কোনো, আমি মনে হয় মশাটা দিয়ে দিই, তোমাকে কিচ্ছু দরকার নেই, দেখো কাটতে কতক্ষণ লাগে, সব হয়ে গেছে। প্রায় অন্তত 10খানা মশা তার ঠ্যাঙে আর পিছনে কামড়ে দিয়ে। তারপরে যখন দেখলো আমি এতবার করি যেমন মশা, কারণ আমি তো জানি এরপরে মশার কামড়ে যদি কিছু হয়, এখন তো মশার কামড়ে মানে বুঝতেই পারছেন ডেঙ্গু কী হারে মানুষের জীবন শেষ করে দিয়েছে। আর এরপরে যখন দেখলাম ঘাড়ে কামড়েছি, তখন দেখলাম আওয়াজটা একটু জোরেই হলো, খাপাস করে আবার আমারই হাতটা লেগে গেলো জোর থেকে। তখন আমি বললাম যে, হ্যাঁ গো মশাটা তুমি নিলে না তো, দাও, তোমার যখন এতবার করে বলছি, কিন্তু এতবার কিন্তু এই যে মশার কামড়ে এতগুলো খাওয়া হয়ে গেছে, এখন বাদ দিয়ে বিরক্ত হয়ে বল, দাও একটা। তখন আমি মশা নিয়ে গিয়ে ওখানে দিলাম। তারপরে দেখা হলো, তারপরে মশাটা শান্তি, এবার মশাটা হলো।